Audio Jungle. গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে এখন বাজে 5:45, এখন থেকে ব্লগটা শুরু করলাম। সারাদিন আর সময়ও পাইনি, আর গরম, ভীষণ গরম দিচ্ছিলো। আমার মেয়ে ঘুম থেকে উঠলো, এ তো বাবা দাঁড়া চোখ মুখো, তো আমিও একটু ঘুমিয়ে পড়েছি নিচে গিয়ে। তো এখন এসছি, এই ব্যালকনিটা এত তেতে রয়েছে না, এটার মধ্যে একটু জল দেবো। জল না দিলে সন্ধ্যাবেলা আর এখানে বসানো যাবে না, দাঁড়ানোও যায় না। এই জন্য এখন এসছি, জলটা দিয়ে ব্যালকনিটা একটু ধুয়ে দিই। গরম তো খুব পড়েছে, এখন একটু গরমটা কম, যে রোদটা পড়ে এসছে। তো চলো ব্যালকনিতে জল টল দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। জলটাও গরম বাবা। গাছগুলো এটাতে এখনো ফুল দিচ্ছে, এই জন্য এটার মধ্যে দেওয়া বন্ধ হয়েছে, তাও দিচ্ছি। নলের ভেতরে এখন মেয়ের জন্য করবো একটু গ্লুকন ডি। এত গরম পড়েছে না, ওর শরীরটাও মানে এমনি কড়া ধাঁচে, টয়লেট ফয়লেট খুব কম হয়। এই জন্য ওকে কখন ডাবের জল, গ্লুকন ডি, গুড়ের জল এগুলো খাওয়াতে হয়। যে গ্লুকন ডিটা একটু করে দিই ওকে, একটু গুলে এখন খাইয়ে দিই। ওই খায় বেশি গ্লুকন ডি, ভালোও লাগে খেতে। তাও এমনি জল তো সবসময় খেতে চায় না, এই 2-3 ঢোক খেয়ে আর খাবে না। ডাব, মৌসুমি, গ্লুকন ডি, গুড়ের জলটা হলে খায়। আর শরীর এত কড়া না, ওকে নিয়ে ভীষণ সমস্যা আমার এই গরম আসলে। চলো আগে গ্লুকন ডিটা খাই। সন্ধ্যা পুজো দিয়ে আসলাম, এখন বানাবো ম্যাগি। কারণ দুপুরে তো খাইনি, ফল খেয়েছি, এখন খুব খিদে পেয়েছে। তো এখন একটু হালকা ফুলকা নাস্তা, টিফিন আর কি, একটু ম্যাগি বানাবো। চলো এগুলো একটু ম্যাগি দেখি পেঁয়াজ, টমেটো, ডিম দেবো না, ডিমের পোচ মানে আলাদা করে খাবো। তো ম্যাগিটা একটু করে নিই, তারপরে ম্যাগি খাবো সন্ধ্যাবেলার টিফিন। চলো, যে সেদিনকে অর্ধেক প্যাকেট ছিল ম্যাগির, ওটা দিয়ে বানাবো। আর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো এখন কাটাকুটি করব, কেটে তারপরে এখনই বসিয়ে দেবো। আর ম্যাগি হতে তো বেশি টাইম লাগে না। চলো এগুলো কেটে কুটে নিই। এখানে রেডি হচ্ছে ম্যাগি। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। ভেঙে দিই আমি। এই যে ম্যাগিটা ভেজে নিচ্ছি হালকা করে। চলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন এই ম্যাগি মশলাটা দেবো। চলো, এই যে ম্যাগি রেডি আমার। এই যে জল টল একদম শুকিয়ে গেছে, এই যে শুকনো শুকনো। ব্যাস, এটা খেতে দারুণ লাগে। করে দেখবে, জলের মধ্যে সেদ্ধ করার থেকে এরকম একটু তেলে ভেজে করলে খুব সুন্দর লাগে খেতে। জলটাও টেনে গেল, ম্যাগিটাও সেদ্ধ হয়ে গেল। চলো এবার ডিমের পোচটা করে নিই। ডিমের পোচ রেডি হচ্ছে। দুটোই একসঙ্গে দিয়ে দিয়েছি, ওঠে একটার সঙ্গে একটা মিশে গেছে। আলাদা আলাদা ভাবছো এর থেকে ভাবলাম একসঙ্গে করে দিই। তো চলো, ডিমের পোচ হয়ে গেল, যে ম্যাগি আমার হয়ে গেছে। আমরা এখন খাবো। এই সসের বোতলটা বের করে নিয়েছি। সসের বোতলটা একটু খুলে দিও তো, নতুন তো, এটা খুলতে হবে ছিপিটা। চলো আমরা খেয়ে দিয়ে নিই।
এখন বাজে রাত্রি 9:40 বা 9:45 বেজে। তরকারি গরম করছি। মেয়ে এখন আজকে গরমের জন্য ও খেতে চাইছে না, এখন ওকে কটা আদৌ বসিয়েছে খাওয়ানোর জন্য। দেখো তরকারি জায়গায় তরকারি, মাছের ঝোল পড়ে রয়েছে, বাঁধাকপি অনেকটা পড়ে রয়েছে, ওখানে ডাল ভাতও রয়েছে। মানে গরমের জন্য কেউ খেতে চাইছে না। রান্না না করলেও নয়, কে কখন কি খাবে, এদিকে রান্না করলে সব পড়ে রয়েছে। কালকে আবার নিরামিষ, এগুলো রাতে করবো, তারপরে ফেলে দিতে হবে। আজকে এত রাত হয়ে গেল, 9:30 বাজতে বাজে, এখনও মেয়ে খায়নি। গরমে না ও খেতে চাইছে না। আমি বলছি বাবা ভাত খাই, খাবো না খাবো না খাচ্ছে। তো এখন জোর করে কয়টা নিয়ে বসেছে, ওর বাবা খাইয়ে দেবে। আর আমি এখানে তরকারি ফরকারিগুলো গরম করছি। তো আমরাও খাবো কি, একটু জল কষলে আমি খাবো। আমার তরকারি ফরকারি কিচ্ছু ভালো লাগছে না, কিছুই ভালো, মানে কী দিয়ে খাবো ভালোই লাগছে না। তো আজকের মধ্যে এখানে ব্লগটা শেষ করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে, গরমে সুস্থ থাকার চেষ্টা করবে। তাহলে টাটা, গুড নাইট।